হেরে গেলি, তোরা কিন্তু হেরে গেলি। ফ্ল্যাটি, আমি ভেবেছিলাম তোর এই হার না মানা জেদ এটা দেখেই একদিন ঋতুর বিয়ে তোর সঙ্গে দিয়ে দেবে, কিন্তু না, তোরা চলে এলি, হেরে গেলি, কিন্তু জাস্ট হেরে গেলি। এই ঋতুপর্ণা ভয়েস মেসেজ করেছে। কি বলছে কি বলছে? হ্যাঁ কি? এই দে তো দেখি, খোল খোল খোল। দাঁড়া প্লিজ। আচ্ছা কি পাঠিয়েছে শোনা না ঋতুপর্ণা। সেটাই তো করছি। আমার আর কোনো উপায় নেই, আমাকে এই মায়ের পছন্দ করা জায়গাতেই বিয়ে করে নিতে হবে মনে হচ্ছে। আর আমি যদি আপনাকে না পাই তাহলে কিন্তু আমি জীবন দিয়ে দেব। রেডি? দা ভাই, ঋতুপর্ণার কষ্ট হচ্ছে, ঋতুপর্ণার কষ্ট হচ্ছে, তাহলে তো আর বসে থাকা যাবে না, তাহলে তো আর বসে থাকা যাবে না। কি হলো? দেখতে পাচ্ছিস না ঋতুপর্ণার কষ্ট হচ্ছে, আমি কি এখানে বসে থাকবো? তুই বাইরে চলে সেটা আমাদের বল। আরে বাইরে চলে যাচ্ছে কোথাও একটা বড় কিছু, আজকে আমাকে একটা বড় সড়ো কিছু করতে হবে। অনশনটা দাদান তো হতে দিল না। আজ হয় এসপার নাহলে ওসপার। আমি বলি ছাড়, আমি তো তোর জন্য বাবার কাছে বকা খেয়েছি। আমি তোকে বলছি এসপার না এসপার, আমি না ছোট মামাই ওটা আমাকে দে, আমাকে না ছোট মামাই এসপার এসপার করবো। প্রত্যয়দা একটু শান্ত হও। বলছি যে পাত্রপক্ষ কারা সেটা জানতে পারলে কিন্তু ভালো হতো। কেন কেন এখন জেনে কি হবে বল আমাকে। তুমি মারতে এসছো আমাকে, কেন মারতে এসছো? কি করেছি আমি? আর সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি মা, সত্যি। আমি জানি তুই কোনো দোষ করিসনি। আয় বস এখানে। তোর তো খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ? আমারও খুব কষ্ট হচ্ছে। তুই তো ভাবিস যে আমি শুধু তোকে বকি আর মারি। তোকে আমি কতটা ভালোবাসি তুই তো জানিস না, তুই তো বুঝতেও চাস না। আমি জানি রে, তুই তোকে খুব ভালোবাসিস। আমি তোকে কোনোদিন বলিনি ঋতু মেয়েটাকে আমারও খুব ভালো লাগে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।